নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে লক্ষ্য করে যখন এই কথা বললেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলান করে দিলেন, হুজুর আমি একটু আমার আব্বা জানকে জিজ্ঞাসা করে নি, একটু আমার আব্বা জানকে বলে নি, তারপরে আপনার কাছে আমি চাইবো, একটু পরামর্শ করে নি কি চাওয়া যেতে পারে, কি বলা যেতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমাকে অফার দিয়েছে, আমি যা চাইবো হুজুর তাই আমাকে দিবেন, আমি যা জিজ্ঞাসা করব হুজুর তাই আমাকে বলে দিবেন। হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে বলে, আয়েশা এই সুযোগ মা তুমি ছেড়ে দিও না, যাও রাসূলের কাছে চলে যাও, আল্লাহ নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আল্লাহ রাসূল যখন মিরাজে গিয়েছিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রবির দিদারের জন্য সিদরাতুল মুনতাহা থেকে রাফরাফে করে মিরাজে গিয়েছিলেন, উদ্যগমনে যখন হুজুর গিয়েছিলেন, আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাথে আমার আল্লাহর যে দূরত্বটা ছিল সেটা একটা ধনুকের ন্যায় দূরত্ব ছিল, তীর আর ধনুকের যেমন দূরত্ব সেই রকম দূরত্বটা খুবই নিকটে ছিলেন। আমার আল্লাহ আমার রাসূলকে কিছু স্পেশাল কথা বলেছে, কিছু বিশেষ আলোচনা হয়েছে, কিছু বিশেষ আল্লাহ পাক এলান করেছে আমার নবীকে, যেটা আমার রাসূল প্রকাশ করে নাই, ছুপিয়ে রেখেছে, লুকিয়ে রেখেছে, কাউকে বলে না। সেই বিশেষ কথাগুলোর মধ্যে থেকে সব থেকে সেরা কথা আল্লাহ হুজুরকে কি বলেছে একটু জিজ্ঞাসা করো। এখন যদি কোনো মেয়ে গিয়ে বলে, আব্বা তোমার জামাই বলছে কি নিবি বল, পুলিশ ধরিয়ে দিল। আমার কথা কিছু বুঝতে পারলে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এসে হুজুরের দরবারে দাঁড়িয়ে যায়, মুস্তাফা দরবারে দাঁড়িয়ে যায়, হুজুরকে যখন এই কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আল্লাহ পাক আরশে আলাতে আরশে আজিমে লামাকার বুকে কিছু আলোচনা গভীর আল্লাহ যে করেছে, এই গভীর আলোচনার মধ্যে সব থেকে সেরা আলোচনা, সব থেকে আল্লাহ পাক আপনাকে গোপন ভাবে কিছু কথার মধ্যে, গোপনীয় কথার মধ্যে থেকে গোপনীয় সেই কথা একটু আমাকে বলতে হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল একটু মুচকে হাসলেন যে আবু বকর ঠিক জায়গায় ঘাটা মেরেছে, ঠিক সময় আবু বকর কথা বের করবে। আল্লাহর নবী বলে, আয়েশা কথা যখন দিয়েছি কথা তো রাখতে হবে, না বললে তো হবে না, আমি ওয়াদা করেছি তোমাকে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের দিকে লক্ষ্য করে বলে, আয়েশা আমি নবী এলান করে দিলাম, আমি রাসূল জানিয়ে দিলাম, আমি মুস্তাফা এলান করে দিলাম, আল্লাহ পাক আমাকে বলেছে আখেরি জামানায় হুজুর আপনার উম্মত উম্মতির মধ্যে, আপনার উম্মত উম্মতির মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি
একে অপরের টুটা হওয়া দিল, ভেঙে যাওয়া অন্তর, মনোমালিন্য অবস্থায় ছিল, সেই ব্যক্তি নিজে দায়িত্ব নিয়ে তাদের মনোমালিন্যটাকে দূর করে দিয়েছে। অর্থাৎ মনের যে দূরত্ব ছিল, মনের দূরত্বটাকে কমিয়ে দিয়েছে, সম্পর্ক তৈরি করে দিয়েছে। একে অপরের টুটা হওয়া দিলটাকে কোন কর্মে কোন কাজে জোড়া লাগিয়ে দিয়েছে। খারাপ সম্পর্কটাকে ভালো সম্পর্কে কেউ বদলে দিয়েছে। সুন্দর আচরণ করত, আচরণের ব্যবস্থা করে দিয়েছে। এই রকম যদি কেউ কারো সম্পর্ক করে দেয় টুটা হওয়া দিলকে জোড়া লাগিয়ে দেয়, নবী মুস্তাফা এলান করে দেয় এই কর্মটা করার কারণে আমার ওই বান্দাটাকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। সিদ্দিক আকবরের কাছে গিয়ে যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যাচ্ছে, অঝর নয়নে কাঁদছেন, কাঁদতে কাঁদতে চুপ করে যাচ্ছে। আম্মা জান বলছে, আব্বা কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? কেন আপনি রোনাজারি করেন? এ তো আনন্দের কথা হুজুর বললেন, এ তো খুশির কথা আল্লাহর নবী বললেন। বিনা হিসাবে জান্নাতি করবে। টুটা হওয়া দিলকে যদি জোড়া লাগিয়ে দেয়, সম্পর্ক নষ্ট ছিল যদি সম্পর্ক গড়ে দেয়, কথা ছিল না দীর্ঘদিন, কেউ মিডলম্যান হয়ে তার কথাবার্তা বলার ব্যবস্থা করে দিয়ে সুসম্পর্ক গড়ে দিল। এটা তো আপনার আনন্দের কথা, খুশির কথা। আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। আয়েশা, খুশির খবর তো তুমি নিয়ে এসেছো, কিন্তু আমি আবু বকরকে তো তুমি চিন্তায় ফেলে দিলে। আমি আবু বকর চিন্তা করি, যেমন টুটা হওয়া দিলকে জোড়া লাগিয়ে দিলে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে। তুমি কি এর উল্টোটা ভেবেছো? তুমি তো পজিটিভ দিক ভেবেছো, নেগেটিভ দিকটা কি ভেবেছো? এরই মধ্যে একটা কথা কিন্তু লুকিয়ে আছে। কারো অন্তর যদি কেউ ভেঙে ফেলে, কারো দিলের মধ্যে যদি কেউ কষ্ট দেয়, ব্যথা দেয়, টুটিয়ে দেয়, দিলটাকে যদি ভেঙে দেয়, আমার আল্লাহ কিন্তু তাকেও কেউ বিনা হিসাবে হয়তো জাহান্নামীও বানিয়ে দিতে পারে। এটাও কি তুমি ভেবেছো? আমি আবু বকর তোমার কথাতে আনন্দিত তো হয়েছি, কিন্তু আমি নেগেটিভ চিন্তা করে চোখ দিয়ে আমার পানির টোসা গড়িয়ে যা। তো বলছো ভালো ভালো, কিন্তু উল্টোটা ভেবেছো। তুমি তো প্লাস বলেছো, মাইনাসটা ভেবেছো। আমার কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহ কবুল করেন, আর কষ্ট দেব না আপনাদের। যথেষ্ট আপনারা এত মানুষ, যে সময় মানুষ বাথরুমে যেতে ভয় করে, কম্বল থেকে বেরিয়ে মনে করে একটু থাক, আধ ঘন্টা পরে যাবে, কি হয় কথা ঠিক না, সেই সময় এই জায়গায় বসে আছেন, এটা চারটিখানি বিষয় নয়। আল্লাহ পাকের একজন বান্দা, সে তার প্রভুকে ডাকে, সে তার পরওয়ারদিগারকে ডাকে, ইয়া সানাম, ইয়া সানাম বলে আওয়াজ দিচ্ছে। সে তার প্রতিপালককে ডাকতে ডাকে, হঠাৎ করে নির্তারা ভাব এসে গেছে, একটা তন্দ্রা ভাব এসে গেছে। ইয়া সানাম, ইয়া সানাম বলে আওয়াজ দিতে দিতে মুখ ফসকে ইয়া সামাদ বেরিয়ে গিয়েছে। আল্লাহর নাম উচ্চারণ করে ফেলেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা যা, ওই বান্দা আমাকে ডেকেছে। ফেরেশতারা বলে, আল্লাহ ও বান্দা আপনাকে ডাকে নাই, স্লিপ অফ টাং, হঠাৎ করে আনফরচুনেটলি ভাবে অজান্তে তার মুখ দিয়ে শব্দ বেরিয়ে গিয়েছে। আল্লাহ বলে, ফেরেশতা আমি আল্লাহ তো জানি সে আমাকে ডাকে না, সে তার প্রভুকে ডাকে।
ডাকতে মুখ ফসকে স্লিপ অফ টাং তার আমার ইয়া সামাদ বেরিয়ে গিয়েছে। এতক্ষণ সে মিথ্যা খোদাকে ডাকছিল, তার মিথ্যা খোদা তার ডাকে সাড়া দেন নাই, তার মিথ্যা খোদা তার ডাকে সাড়া দেয় না। এখন মুখ ফসকে সত্য খোদাকে ডেকে ফেলেছে। আমি আল্লাহ যদি এখন তার ডাকে সাড়া না দিই তাহলে মিথ্যা খোদা আর সত্য খোদার মধ্যে পার্থক্য কি থাকবে? যা চলে যা, ওই বান্দার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করে দিলাম। আরো জোরে। ও বান্দা তো ডাকতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। আল্লাহ তার ডাক যদি কবুল করে নেয়, আপনি সেজে গুজে টুপি মাথায় দিয়ে বাড়িতে বলে এসছেন, এই রাত হবে আজকে, 3টে বাজবে, হুজুর একটাই উঠবে, 2:30টা 3টে বেজে যাবে, সেজে গুজে ভালো জামা পরে এখনো উজু করে বসে আছে। কেন? আল্লাহকে ডাকবো, মাওলাকে ডাকবো, পরওয়ারদিগারকে ডাকবো। আপনার মাকাম কোথায় আপনি বুঝতে পারছেন? আল্লাহ বলছে ফাজকুরুনি আযকুরুকুম। আপনার মাকাম দুনিয়াতে নয়, আপনার মাকাম আরশে আজিমে। আপনি দুনিয়ায় ডাকবেন, আল্লাহ আরশে আজিমে আপনাকে স্মরণ করবে। আপনার অ্যাডভার্টাইজমেন্ট ভাইরাল আপনাকে দুনিয়ায় করা হবে না, আপনাকে ভাইরাল আরশে আজিমে করা হবে। জোরে বলে আসেন, আলোচনা বাড়াবো না, রাসূলের সাথে দাঁড়িয়ে একটু সালাত ওয়াস সালাম।